প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে অনার্স ভর্তি 2024 মাইগ্রেশন রেজাল্ট। এটি কিভাবে চেক করবেন এবং বিষয় পরিবর্তন হলে বা বিষয় পরিবর্তন না হলে আপনাদেরকে কি করতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা একে একে স্টেপগুলো দেখি। তো আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বিষয়গুলি সম্পর্কে ধারণা পাবেন, আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আমরা প্রথমে দেখি যে মাইগ্রেশন রেজাল্ট কিভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, তার জন্য আমি প্রথমে আমার একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখলাম admission.nu.edu.bd। এটি লেখার পরে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এরকম একটি ওয়েবসাইট চলে আসলো, যেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের হোম পেজ। তো এখানে একদম নিচের দিকে দেখবেন যে ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার, তার একদম উপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হিয়ার। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নাম্বার দিয়ে আপনাদের রেজাল্ট দেখতে হবে। তো প্রথম ঘরে আপনি রোল নাম্বার বসাবেন আর দ্বিতীয় ঘরে পিন নাম্বার বসাবেন। বসানোর পরে লগ ইনে ক্লিক করবেন। তো যেহেতু সার্ভারটি এখন বন্ধ আছে তাই আমি দেখাতে পারছি না। তো লগ ইনে ক্লিক করার পরে যদি আপনাদের সাবজেক্টটি পরিবর্তন হয়ে যায় তাহলে পূর্বে আপনার যে সাবজেক্টে ভর্তি হয়েছেন আপনি প্রথম মেধা তালিকার পরে, সেই সাবজেক্টটি এখানে দেখতে পাবেন না। প্রথমেই দেখবেন আপনি অন্য সাবজেক্ট, তাহলে বুঝবেন আপনার সাবজেক্টটি পরিবর্তন হয়েছে। এবং নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন, পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। তো সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন। আর যদি সাবজেক্ট পরিবর্তন না হয় তাহলে এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার সেই পূর্বের সাবজেক্টটি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে বিষয় পরিবর্তন হলে বা না হলে আমাদের কি করতে হবে। তো তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা ওপেন করি। তো নোটিশটি ওপেন করলাম। তো এখানে লেখা হয়েছে যে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 18/4/2024 থেকে 28/4/2024 তারিখ। অর্থাৎ যাদের সাবজেক্ট পরিবর্তন হবে তাদের লগ ইন প্যানেলে প্রবেশ করে 18/4/2024 থেকে 28/4/2024 এর মধ্যে পিডিএফ ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আরও বলা হচ্ছে যে উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। এটি কিন্তু অটোমেটিক হবে, আপনাকে কিছু করতে হবে না। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে। অর্থাৎ যদি সাবজেক্ট পরিবর্তন না হয় তাহলে পূর্বের বিষয় বহাল থাকবে, এবং যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু পরের সাবজেক্টে আপনার অটোমেটিক মাইগ্রেশন হয়ে যাবে। তো এখানে আরও বলা হচ্ছে ক নম্বরে বিষয় পরিবর্তনের ভর্তি ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। আপনার এই যে সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল বা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো প্রকার নিশ্চয়নের দরকার নাই। আর খ নম্বরে বলা হচ্ছে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না, এবং আপনার সাবজেক্ট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার ফি কলেজে প্রদান করতে হবে না। তো বন্ধুরা, এখানে আমি আরও একটি কথা বলে রাখি যে আপনার যদি সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় তাহলে যে পিডিএফ কপিটি সংগ্রহ করবেন সেই পিডিএফ কপিটি কাছে রাখবেন। যদি আপনার কলেজ থেকে সেই পিডিএফ কপিটি চাই তাহলে কলেজে সাবমিট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।